লন্ডনের রাস্তায় দেখা গেছে পাপনদাকে, পাপনদা মানে বাংলাদেশের এক সময়কার সাবেক প্রেসিডেন্ট। এই মুহূর্তে উনি সাবেক, এক সময় বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন। সেই পাপনদাকে দেখা গেছে লন্ডনের রাস্তায়। তার আগে একটু বলে নিতে পারে, বলে নিতে চাই, তাকে দেখা মাত্র ফলো করে সবাই নিউজ প্রচার করেছে যে তাকে দেখা গেছে। এখনই তাকে দেখার নিয়ে কেন এত নিউজ? কারণ যেই লোক চলে গেছে তাকে নিয়ে কেন এত নাচানাচি? তার মানে কি আপনি ভিতরে ভিতরে এখনও চিন্তায় আছেন, যে এখনও চিন্তা করতেছেন যে সে বাংলাদেশের ভালো প্রেসিডেন্ট ছিল, আগামীতে যারা প্রেসিডেন্ট হয়েছেন তারা অতটা ভালো না। কি বলে, একটা কথাই আছে না, যে বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। সেই ব্যাপারটাই আসলে বোঝা গেছে যে পাপনদার ফল কিন্তু ভালো ছিল, ফসল কিন্তু ভালো ছিল, যার ফল কিন্তু আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। যে নাজমুল হাসান পাপন, উনি যখন বোর্ড প্রেসিডেন্ট ছিলেন তখন বাংলাদেশ বিভিন্ন ক্যাটাগরিতে ভালো করতেছিল, ক্রিকেটে বিভিন্ন জায়গায় উন্নতি করছিল। ব্যাটিং বোলিং বলেন, ফিল্ডিং বলেন, সব জায়গাতেই কেন যেন পাপনদা সবাইকে ইমপ্রেস করেছেন, ভালো করেছেন বলেই তো তার সব পজিটিভটা দেখা হচ্ছে, যে সে কোথায় আছে সেই খোঁজ খবরও পুরো মিডিয়া রাখছে। তার মানে কি, বর্তমান যে তামিম ইকবালের প্রেসিডেন্সিতে বাংলাদেশ ভালো নেই। এখন যদি খাতা কলমে দেখি বাংলাদেশ তো ভালোই আছে, কারণ নিউজিল্যান্ডের সাথে সিরিজও জিতেছে, কিন্তু 2-1 এবং পাপনের আমলে বাংলাদেশ নিউজিল্যান্ডের সাথে সিরিজ জিতেছে হোয়াইট ওয়াশ করে। নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করতে সক্ষম হয়েছিল। 5 ম্যাচের সিরিজ ছিল, সেই 5 ম্যাচের সিরিজেও একটা ম্যাচ ওয়াশড আউট হয়ে যাওয়ার পরও 4 ম্যাচ ব্যাক টু ব্যাক বাংলাদেশ জিতেছিল। তাহলে আগের বাংলাদেশটা ভালোই ছিল, খারাপ ছিল না। এবং আরেকটা মুদ্রা কথা, রুবেল হোসেন, আচ্ছা রুবেল হোসেনের টপিকটা নিয়ে আলাদা ভিডিও বানাতে হবে, না তা না হলে আসলে ভিডিও কম হয়ে যাচ্ছে। যাই হোক দর্শক, আপনারা অবশ্যই লুস্টকের সাথে থাকবেন আশা করি, এবং আমার সাথে যোগ থাকবেন। এবং শোনেন, লুস্টকে সবসময় কন্টেন্ট আসে না, বিকজ অফ আমরা কি বলে, আমরা ফাইজলামি করি। ফাইজলামি করার টপিক না পেলে তো ফাইজলামি করা যাচ্ছে না। আর কিছু কিছু বিষয় এখন আর আগের মতো ফাইজলামি করা যায় না। সমস্যা হচ্ছে কি, এখন কিন্তু আগে থেকে বেশি রেস্ট্রিক্টেড অবস্থায় আছে পুরো দেশ বলেন, সব কিছু। যাকে নিয়ে সমালোচনা করবেন সেখানে যদি সরকার বিরোধী কিছু হয়ে যায়, সেখানে কিন্তু সমস্যা আছে। সো ভেবে চিন্তে করা লাগে, আগে অতটা করা লাগতো না, এটা কিন্তু রিয়েলিটি। ওকে।